বন্ধুরা, আজকে আমরা কি কিনতে গেলাম ঠাকুরের বাসনপত্র কিনতে। প্রত্যেক বছরই আমি ঠাকুরের জন্য কিছু না কিছু বাসন কিনতেই থাকি, আর সেটা কিনতে কিনতেই মানে দিনের দিনে বেড়ে গেছে। তো ভালোই হয়েছে, যত বাড়বে ততই সুবিধা, ঠাকুরের জিনিসের অসুবিধা হবে না। তো এর আগে আমার হাঁড়ি কড়াই সবটাই ছিল, হয় খুব বড় হয়ে গেছিলো, নয় ছোট হয়ে গেছিলো। তো যখন মানে বড়ই হয়ে গেছিলো বেসিক্যালি, তো সেইটার জন্য রান্নার কাজে লাগিয়ে নিলাম। তো এই দোকানে হাঁড়ি দেখলাম, পরে দেখলাম হাঁড়িটা ট্যাপ খাওয়া, কেমন ব্যাকা, কেমন কেমন দাগ, ঠিক আমার মন পছন্দ আসছিল না। দেখো, দাম দিয়ে জিনিস মানে পয়সা দিয়ে নেব, বেকাতারা জিনিস নেব কেন, ওরকমভাবেই বা নেব কেন। আর হাঁড়িটা বিশাল বড় হয়ে গেছিলো, অতটা বড় হাঁড়ির আমার দরকার ছিল না। তো আমি একটু দূরেই গেছিলাম, এই দোকানটা আমার খুব ভালো লেগেছিলো অনেক দিন ধরেই। তো সেই কারণে আমি গিয়ে দেখলাম যে দোকানটা কীরকম কী পাওয়া যায়। হ্যাঁ, ভ্যারাইটি আছে, জিনিসপত্রের দামও মোটামুটি রিজনেবল, বিহেভিয়ারও ভালো, মিথ্যা কথা বলবো না। তবে হ্যাঁ, জিনিসগুলো এখন আমার ব্যবহার করে দেখা হয়নি, দেখার পরে বোঝা যাবে। তবে জল দিয়ে আমি টেস্ট করেই এনেছি, আর কিছু হলে তো ওনারা বলেছেই যে অসুবিধা হলে ওনারা আছেই বদলে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার ইচ্ছাকৃত অসুবিধা করলে সেটা সেটা তো কিছু করার নেই। তো আমি ডাটি দিয়েই কিনলাম, ঠিক আছে। তো কালে কালে সমস্ত কিছুই কেনা হয়ে গেল। তো সব কিছু আমার না ডবল ডবল হয়ে গেল, কারণ আমার ফ্ল্যাটও একটা সেট আছে, ওটা আনলেই হতো। আনবো আনবো করে না প্রত্যেকবারই যাই, আর ভুলেই যাই, প্লাস ব্যাগটা ভারীও হয়ে যায়। তো সেক্ষেত্রে আর আনাও হয় না। দেখো, আমি অনেক দিন ধরে ঠাকুরের একটা প্রেশার কুকার কিনবো ভেবে হকিন্সের একটা 1.5 লিটারের প্রেশার কুকার কিনেই নিলাম। খুব সুবিধাই হবে এতে ঠাকুরের, ঠিক আছে। এটা চটজলদি অনেক কিছু করা যাবে, ঠিক আছে। তো যাই হোক, ঠাকুরের জন্যই বেসিক্যালি কিনলাম। তো জিনিসগুলো কেমন কি হলো না হলো অবশ্যই কমেন্টস করবে। তবে এই দোকান থেকে আমি হাঁড়িটা কিনতে পারিনি, অন্য আরেকটা দোকানে যেতে হলো। তো আমাদের লোকালের মার্কেটেই গেলাম সেই দোকানে, তো সেই দোকান থেকেও আনলাম। সেই দোকানে এমনি কিলোতে 20 টাকা বেশি, তবে এরা একটু যা বলে তাই নেয়। তবে এই দোকানের ব্যবহারও খুব ভালো, দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর জিনিসপত্র আছে, ঠিক আছে। এখন অ্যালুমিনিয়ামের এত দাম হয়ে গেছে, আর পিতলেরও এত দাম হয়ে গেছে, মানে সোনার মতন দাম হয়ে গেছে বলতে পারো। অ্যালুমিনিয়াম ভাবতে পারছো 380, আর এই দোকানটায় 400 টাকা কিলো, তো বুঝতেই পারছো। তো যাই হোক, প্রচুর প্রচুর গণেশ আছে। এই 20 টাকার ডিস্টেন্স হ্যাভেন্স কিছু মানে ইয়ে নয়, মানে বাড়া কমা নয়,